হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচকে আলম টিউটোরিয়াল। আজকের এই নতুন ভিডিওয় আমি ক্লাস 6-এর ফ্রাগ্রান্স নামের যে বইটা রয়েছে সেই বইয়ের দেখো 5 নম্বর পাতায় রয়েছে অ্যাক্টিভিটি 11, অ্যাক্টিভিটি 12, অ্যাক্টিভিটি 13 এবং অ্যাক্টিভিটি 14-র আমি সমাধান তোমাদেরকে করে দেখাবো। তো তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটিকে ক্লিক করো। তোমাদের বলে রাখি, আমার এই চ্যানেলে তোমরা ক্লাস 4 থেকে ক্লাস 12 পর্যন্ত ইংরেজি টেক্সট বইয়ের সম্পূর্ণ সমাধান পাবে। তাছাড়াও তোমাদের যে সহায়ক বই রয়েছে, অর্থাৎ এই যে প্র্যাকটিস বই রয়েছে, যেমন ক্লাস 4-এর উইংস, 5-এর উইংস, 6-এর ফ্র্যাগ্রেন্স নামে, তো এইগুলোর সমাধান তোমরা পাবে। তাছাড়া তোমাদের আমি নতুন করে গ্রামারও একবারে বেসিক থেকে শেখাচ্ছি। তো আশা করছি তোমরা এই চ্যানেল থেকে অনেক উপকৃত হবে। তো এই ধরনের রেগুলার তোমরা আমার এই চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, তো এখানে যেটা বলছে দেখো, চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস। নাম্বার মানে হচ্ছে বচন। বচন দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। এক বচন, বহু বচন। সিঙ্গুলার মানে এক বচন, প্লুরাল মানে বহু বচন। ঠিক আছে, তো এখানে যেটা দিয়েছে দেখো, লিফ মানে পাতা, একটা পাতা, তাহলে তার প্লুরাল করেছে লিভস, অনেকগুলো পাতা। ঠিক আছে, দেখো প্লুরালের ঘরে দিয়েছে ব্যাম্বুজ। ব্যাম্বু মানে বাঁশ, তো এখানে অনেকগুলো বাঁশের কথা বলছে, তাহলে এখানে সিঙ্গুলারে কি হবে, শুধুমাত্র ব্যাম্বু হবে। ঠিক আছে, নেক্সট দেখো বলছে স্টোরি। তো আমি তোমাদেরকে নিয়মগুলো বলে দিই। নিয়মটা হচ্ছে, কোনো শব্দের শেষে যদি এফ থাকে আর তার আগে যদি ভাওয়েল থাকে, তাহলে কি হবে, সেই এফটা উঠে গিয়ে তোমার ভিইএস যুক্ত হবে। ঠিক আছে, পরবর্তী নিয়ম হচ্ছে, দেখো কোনো শব্দের শেষে যদি ও থাকে এবং তার আগে যদি ভাওয়েল থাকে তা শুধুমাত্র এস যুক্ত হয়, কিন্তু কোনো শব্দের শেষে যদি ও থাকে এবং তার আগে যদি কনসোন্যান্ট থাকে তাহলে সেক্ষেত্রে ইএস যুক্ত হবে। ঠিক আছে, এখানে দেখো যে নিয়মটা আছে স্টোরির শেষে দেখো ওয়াই আছে, তো এখানে কি করতে হবে, স্টোরিজ করতে হবে। স্টোরিজ, STORIES, এখানে ওয়াইটা উঠে গিয়ে IES বসলো। ঠিক আছে, এটা হলো ওয়াইয়ের আগে যদি কনসোন্যান্ট থাকে তবেই ওয়াইটা উঠে গিয়ে IES হবে। অন্যদিকে দেখো কি, KEY, কি মানে চাবি, দেখো এখানে ওয়াই শেষে আছে, তাহলে কি এখানে ওয়াই উঠে গিয়ে IES হবে না। দেখো ওয়াইয়ের আগে ভাওয়েল আছে, তার জন্য এখানে শুধুমাত্র এস যুক্ত হবে। বোঝা গেল, এখানে ওয়াইয়ের আগে ভাওয়েল আছে তার জন্য ওয়াইয়ের পরে শুধু ভাওয়েল মানে এস যুক্ত হয়ে এটা প্লুরাল হলো, কিন্তু এখানে দেখো ওয়াইয়ের আগে কনসোন্যান্ট আছে তার জন্য এখানে ওয়াইটা উঠে গিয়ে IES হলো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো বলছে ওয়াক্স, ওটা কি হবে, ওয়াকসেন হবে, এটা একটু ব্যতিক্রম, ইএন যুক্ত হবে। ঠিক আছে, নেক্সট বলছে দেখো টিথ, তাহলে টিথের সিঙ্গুলার কি হবে, টুথ। টুথ মানে দাঁত, আর এখানে টিথ মানে অনেকগুলো দাঁত। দেখো তারপরে যদি পাশাপাশি দুটো ভিতরে ভাওয়েল থাকে সেগুলো চেঞ্জ হয়ে যায়, ডবল ই হয়ে যায়। ঠিক আছে, দেখো চাইল্ড মানে একটা শিশু, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, চিলড্রেন মানে অনেকগুলো শিশু। ঠিক আছে, নেক্সট দেখো বলছে গুজ, তাহলে এখানে গুজটা কি হয়ে যাবে, গিজ হয়ে যাবে। দুটো ও আছে, সেটা দুটো ই হয়ে গেল। ঠিক আছে, ফিট আছে, কি হবে, ফুট হবে। ঠিক আছে, আশা করছি তোমরা এখানে অ্যাক্টিভিটি 11 যেটা দিয়েছে সিঙ্গুলার আর প্লুরালের সেটা বুঝতে পেরেছো। চলো এবার অ্যাক্টিভিটি 12 যেটা দিয়েছে সেটা এখানে করাই। দেখো অ্যাক্টিভিটি 12তে বলছে ম্যাসকুলাইন জেন্ডার আর ফেমিনাইন জেন্ডার। জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ, লিঙ্গ 4 প্রকার, ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, কমন জেন্ডার আর নিউটার জেন্ডার। ম্যাসকুলাইন জেন্ডার মানে পুরুষ লিঙ্গ, ফেমিনাইন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ, কমন জেন্ডার মানে উভয় লিঙ্গ, আর নিউটার জেন্ডার মানে হচ্ছে ক্লিপ লিঙ্গ। তো এখানে যেটা দিয়েছে পুরুষ লিঙ্গ আর স্ত্রীলিঙ্গ। পুরুষ লিঙ্গ আছে স্ত্রীলিঙ্গ করতে হবে, বা স্ত্রীলিঙ্গ আছে পুরুষ লিঙ্গ করতে হবে। দেখো লায়ন মানে সিংহ, তাহলে করে দিয়েছে লায়নেস মানে সিংহী। তারপর দেখো দেওয়া আছে ফেমিনাইনের ল্যাস, ল্যাস মানে হচ্ছে বালিকা, তাহলে এখানে কি হবে, ল্যাড, LAD, ল্যাড, ল্যাড মানে বালিকা। তারপরে দেখো ফেমিনাইনে দিয়েছে ডাক মানে পাতিহাঁস, তাহলে এখানে ম্যাসকুলাইনে হবে ড্রেক, DRAKE, ড্রেক। ঠিক আছে, দেখো ম্যাসকুলাইনে নেফিউ বলে দিয়েছে, নেফিউ মানে ভাইপো, তাহলে এখানে কি হবে, নিস, NIECE, নিস। বুঝতে পারলে। তারপর দেখো বলে দিয়েছে ডটার মানে কন্যা সন্তান বা মেয়ে, তাহলে এটা কি হবে, ছেলে, সন। ঠিক আছে, SON, সন। তারপর দেখো ফেমিনাইনে বলে দিয়েছে বিচ, BITCH, বিচ মানে কুকুরি, মেয়ে কুকুর, তাহলে এখানে কি হবে, ডগ মানে হচ্ছে ছেলে কুকুর বা পুরুষ কুকুর। ঠিক আছে,
আশা করছি তোমরা ম্যাসকুলাইন এবং ফেমিনাইন জেন্ডারের যে এখানে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। চলো এবার অ্যাক্টিভিটি 13তে কি বলছে দেখি। অ্যাক্টিভিটি 13তে বলছে দেখো টিক দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন ব্র্যাকেট। এখানে ব্র্যাকেটে দুটো ভার্ব দিয়েছে, যেটা ঠিক হবে সেটা টিক মার্ক দিতে হবে। অন ইজ ডান ফর ইউ একটা করে দেওয়া হয়েছে। দেখো বলছে দ্য কাউজ আর গ্রেজিং আর গ্রেজড ইন দ্য ফিল্ড নাও। নাও আছে, তাহলে নাও মানে হচ্ছে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি থাকে, একটা সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে দেখো অ্যাম, ইজ, আর, এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকবে, তারপরে ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে এবং সবশেষে অবজেক্ট থাকবে। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা থাকবে, তারপরে ভার্ব থাকবে, ভার্বের সঙ্গে আইএনজি লেগে থাকবে এবং অবজেক্ট। দেখো এখানে তাই করা আছে। কাউজ এটা হচ্ছে সাবজেক্ট, তারপর দেখো আর, অ্যামিজারের মধ্যে যে কোনো একটা বসবে বলেছে, তাহলে আর হলো। আর ভার্ব দেখো গ্রেজ, গ্রেজটা ভার্ব, তার সঙ্গে দেখো আইএনজি যুক্ত হয়েছে, তার জন্য গ্রেজিং। আর দেখো অবজেক্ট হচ্ছে ইন দ্য ফিল্ড নাও। বোঝা গেল? তাহলে এইখানে তার জন্য আর গ্রেজিংটা উত্তর হলো। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে, ঠিক আছে, যেহেতু এখানে নাও আছে সেই জন্য। তার মানে কি দাঁড়ালো, দ্য কাউজ আর গ্রেজিং ইন দ্য ফিল্ড নাও, মানে গরুগুলো এখন মাঠে চড়ছে, ঘাস খাচ্ছে। দুইয়ে বলছে দেখো সি কমপ্লিট দ্য কোর্স লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার মানে হচ্ছে গত বছর, গত বছর মানে হচ্ছে অতীতকাল। তো অতীতকালের দেখো ভার্ব এখানে কমপ্লিটেড, এইটা হচ্ছে অতীতকালের ভার্ব, ঠিক আছে, মানে পাস্ট টেন্সের ইডি যুক্ত আছে, সেই জন্য এখানে উত্তর হলো কমপ্লিটেড। তাহলে সি কমপ্লিটেড দ্য কোর্স লাস্ট ইয়ার, সে এই পড়ার কোর্সটি গত বছর শেষ করেছে বা সম্পূর্ণ করেছে, ঠিক আছে। চলো পরের পাতায় কি আছে দেখি। দেখো পরের পাতায় বলছে দে ড্রিঙ্ক অর ড্রাঙ্ক টি এভরিডে। এভরিডে মানে হচ্ছে প্রতিদিন, সেটা প্রেজেন্ট টেন্সে হয়, তাহলে এখানে ড্রিঙ্ক হবে, ঠিক আছে। তারপরে দেখো বলছে তাহলে তারা প্রতিদিন চা পান করে। নেক্সট বলছে হি গোজ আর ওয়েন টু স্কুল এভরিডে। এভরিডে মানে প্রতিদিন, সে প্রতিদিন স্কুলে যায়, তাহলে এখানে প্রতিদিন কথা যদি হয় তাহলে এখানে গোজ হবে, যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে তার জন্য ইএস যুক্ত হলো। তাহলে হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন বিদ্যালয়ে যায়। তারপরে দেখো 5-এ বলছে জেমস গিভ আর গেভ মি দিস বুক লাস্ট উইক। জেমস আমাকে এই বইটি গত সপ্তাহে দিয়েছিল, তাহলে গিভ প্রেজেন্ট টেন্সের ভার্ব, গেভ পাস্ট টেন্সের ভার্ব, তাহলে এখানে গেভ হবে, ঠিক আছে। তাহলে জেমস গেভ মি দিস বুক লাস্ট উইক, জেমস আমাকে গত সপ্তাহে এই বইটি দিয়েছিল। 6 নম্বরও বলছে দেখো উই প্লেড ক্রিকেট ইন দ্য ইভিনিং। আমরা সন্ধ্যাবেলায় ক্রিকেট খেলি, ঠিক আছে। তাহলে এখানে প্লেড খেলতাম হবে না, তাহলে এখানে প্লে হবে, ঠিক আছে, আমরা সন্ধ্যাবেলায় ক্রিকেট খেলি। আশা করছি তোমরা অ্যাক্টিভিটি 13 বুঝতে পেরেছো। তো চলো এবার অ্যাক্টিভিটি 14তে কি বলছে দেখি। অ্যাক্টিভিটি 14তে বলছে দেখো লেটস সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য চার্ট বিলো, অন ইজ ডান ফর ইউ। এখানে দেখো অনেকগুলো বাক্য দেওয়া আছে, সে বাক্যগুলোর মধ্যে সাবজেক্ট আর প্রেডিকেট, সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য আর প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়, ঠিক আছে। তাহলে সাবজেক্ট মানে কি বললাম, উদ্দেশ্য, প্রেডিকেট মানে কি বললাম, বিধেয়, ঠিক আছে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য আর প্রেডিকেট হচ্ছে বিধেয়, ঠিক আছে। উদ্দেশ্য কাকে বলে, তাহলে বাক্যে যার সম্বন্ধে বলা হবে বা যে কাজ করবে সে হচ্ছে উদ্দেশ্য। আর প্রেডিকেট মানে বিধেয়, বিধেয় বলতে কি বোঝায়, বাক্যে উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলবে সেটা হচ্ছে বিধেয়। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, দেখো করেও দিয়েছে, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে। তাহলে আমি বললাম সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য কাকে বলে, বাক্যে যার জন্য কথা বলা হয়। তাহলে এখানে কার কথা বলা হয়েছে, পাখিদের কথা বলা হয়েছে, যে পাখিরা আকাশে ওড়ে, তাহলে পাখিরা হলো উদ্দেশ্য। তাহলে যার জন্য বলবো বাক্যের মধ্যে সেটা হবে সাবজেক্ট, আর তার জন্য যা কিছু বলবো, তাহলে পাখিদের জন্য আমরা কি বললাম, বললাম যে তারা আকাশে ওড়ে, তাহলে এটা হচ্ছে প্রেডিকেট বা বিধেয়, ঠিক আছে। তাহলে বার্ডস হলো সাবজেক্ট আর ফ্লাই ইন দ্য স্কাই হচ্ছে প্রেডিকেট। নেক্সট বলছে দেখো আই ওন এ লটারি, আমি একটা লটারি জিতেছিলাম। তো এখানে এখানে কার সম্বন্ধে বলা হচ্ছে, দেখো আই মানে আমার সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে আই হচ্ছে, তাহলে এখানে দেখো আই আমার সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে আই হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট হচ্ছে ওন এ লটারি, ঠিক আছে, ওন এ লটারি। তাহলে এখানে আমার সম্বন্ধে বলা হচ্ছে, তাই আই হচ্ছে সাবজেক্ট আর ওন এ লটারি এটা প্রেডিকেট বা বিধেয়। নেক্সট বলছে দেখো দ্য ট্রি ইজ ভেরি বিগ, গাছটি খুব বড়। তাহলে এখানে কার সম্বন্ধে বলছে, দ্য ট্রি গাছের সম্বন্ধে বলছে, তাই এখানে দ্য ট্রি হলো সাবজেক্ট আর ইজ ভেরি বিগ এটা হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে। নেক্সট বলছে দেখো চার্লস র্যান ভেরি ফাস্ট, চার্লস খুব দ্রুত দৌড়ায়, তাহলে চার্লসের জন্য এখানে বলছে, তাহলে চার্লস হচ্ছে এখানে সাবজেক্ট আর
র্যান ভেরি ফাস্ট, এটা হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, নেক্সট বলছে দেখো দ্য মুন ইজ ফার অ্যাওয়ে ফ্রম আস, চাঁদ আমাদের থেকে অনেক দূরে আছে। তাহলে এখানে দ্য মুন, এখানে সাবজেক্ট, আর ইজ ফার অ্যাওয়ে ফ্রম আস, এটা হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, নেক্সট বলছে দেখো লার্ন ইউর লেসন সিনসিয়ারলি, ভালো হয়ে তোমার পড়াশোনা করো যত্ন সহকারে। তাহলে এখানে দেখো একটা এই ইউ উজ্জ আছে। ঠিক আছে, এখানে ইউ একটা উজ্জ আছে, এখানে সাবজেক্ট দেওয়া নাই, গোটাটাই হচ্ছে প্রেডিকেট। বোঝা গেল? এখানে ভালো করে দেখো, এখানে গোটাটাই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, এখানে সাবজেক্ট দেওয়া নাই, এখানে একটা ইউ উজ্জ আছে। দেখো এই ইউটা উজ্জ আছে, এখানে তোমরা কিছু লিখবে না, আমি বোঝানোর জন্য ইউটা লিখে এখানে ব্র্যাকেটে ঘেরলাম, এটা উজ্জ আছে। ঠিক আছে, তাহলে ইউটা এখানে উজ্জ, আর তাহলে গোটাটাই, তাহলে এখানে লার্ন ইউর লেসন সিনসিয়ারলি, এটা গোটাটাই হচ্ছে প্রেডিকেটের ঘরে লিখবে। ঠিক আছে, এই ধরনের বাক্যকে, অর্থাৎ লার্ন মানে শেখো বা পড়ো ভালো করে, তাহলে এই ধরনের বাক্য যেখানে প্রথমে ভার্ব থাকে সে ধরনের বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে, বা আদেশ বা উপদেশমূলক বাক্য বলে। ঠিক আছে, এই ক্ষেত্রে যেটা সাবজেক্ট হয় সেটা উজ্জ থাকে, এখানে ইউ একটা উজ্জ আছে, তাই এখানে সাবজেক্ট কিছু নাই, গোটাটাই প্রেডিকেট। তাহলে লার্ন ইউর লেসন সিনসিয়ারলি গোটাটাই প্রেডিকেট। ঠিক আছে, নেক্সট দেখো বলছে ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। এখানেও দেখো এই ইউ উজ্জ আছে। ঠিক আছে, উজ্জ মানে এখানে দেওয়া নাই, সাইলেন্ট আছে, তাহলে গোটাটাই হচ্ছে প্রেডিকেট, ওপেন দ্য ডোর। ঠিক আছে, গোটাটাই হচ্ছে প্রেডিকেট। আশা করছি তোমরা অ্যাক্টিভিটি 14 খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো এ ধরনের রেগুলার আপডেট তোমরা পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটিকে ক্লিক করো, আর তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে এই ভিডিওগুলি শেয়ার করতে থাকো।